না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সেই ভাঙ্গা গড়টাকে 10 তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে, আব্দুল করিমের আর থাকবে না। ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলার গুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না, তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবে। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায় দেয়। সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি, তবে তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়, সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, আল্লাহ তুমি দিলাও কেন? হায়রে আফসোস, হায়রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা 7 বছর পরে, তাও আবার নিয়ে গেল। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর। এই একটা দেখে আমি যেন খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে, ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও।
এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদায় গিয়ে বলবে, আল্লাহ যা করছো তুমি ভালো করছো, যা করছো তুমি। যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি, সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিনে মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দা ভালোর জন্যই করে। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহ যেভাবে করে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন। সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে, জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, 1000টা গুনাহ আছে, কয়টা মাফ করব? কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে, থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেনার কাছে দিই নাই। তুই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো? দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন, রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া শুইয়া খা, বসে বসে খা, হাইটা হাইটা খা, কাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার।
করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন, সারা বিশ্ব লকডাউন। করোনাকালীন সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে সারা বিশ্ব, তখন টেনশনে পড়ে গেছে। আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কাত থেকে দইরা তখন ওই মাস্ক, বন্ধুর সাথেও হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, কয় আয় দোস্ত একটু বুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, ওই স্যানিটারি কর আগে, ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ, গাড়ি, অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, চাকরি, ইনকাম, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। ইমানদার ভাইরা বলেন, খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি, ব্যবসা, কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে খা, অন্য সময় গাম জড়াই খাইস। এখন কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়া কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% জামিলা, 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। বলেন মৃত্যু ভয়ানক, মৃত্যু কবর ভয়ানক, কবর কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির।
হবে যে রবের। ফাইনাল। কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, এ মাইনাস বি পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আসল সফল সে, আর যে রবকে খুশি করতে পারে নাই সে পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পাইও, আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলের নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ। তো আমার মতো যারা গুনাহগার আছেন তারা মন প্রাণ খুলে দরুদ পড়বেন। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নয়, আমরা জিন্দা নবীর উম্মত। আল্লাহ যে আপনাকে আমাকে দরুদ পড়ার সুযোগ দিয়েছেন, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? এবার আসেন, আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনের আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনি না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল না? আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে। ইফতার চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মোহাব্বত শিখাইছে। সেজন্য ওয়াকুনু মা সাদিকিন আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার, চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার ভাই আলোচনা করবেন, আপনাদের কাছে অনুরোধ, সবাই সুশৃঙ্খলভাবে বসবেন, আদবের সাথে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। আমি দূরের পথে যাব, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন, যেহেতু রাস্তাটা চিপা, আপনারা একটু আমাকে যাওয়ার একটু সুযোগ করে দিবেন। আপনারা একটু বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? নিয়ে এসে সুসম্মানে মানে কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ
বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা আদব নিয়ে ভদ্রতার সাথে সর্বোচ্চ প্রেম ভালোবাসা অন্তর থেকে জবানে প্রকাশ করে দরুদে শামিল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাস শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে অধ্যকার ভাউর পাথ মিরপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভারত্ন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আযম হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে?
কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীর এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে, এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে, ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না। তুই মনে বিশ্বাস রাখবি, আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না। তিনি জানেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায়, নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10 তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না। ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলার গুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইলো না, বাড়িও রইলো না, ডলারও রইলো না, জমিনও রইলো না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবে। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায় দেয়। সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি, তবে তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়। সময়টা উনি নির্ধারণ করবেন, কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে। তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, আল্লাহ তুমি দিলাও কেন? হায়রে আফসোস, হায়রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে। দিলা তো দিলা, 7 বছর পরে তাও আবার নিয়ে গেল। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই।
জাহান্নাম তার প্রাপ্য, কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, এই একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে, আল্লাহ যা করছো তুমি ভালো করছো, যা করছো তুমি, যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিন মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দা ভালোর জন্যই করে। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন, কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন। সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে, জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, 1000টা গুনাহ আছে, কয়টা মাফ করব? কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে।
আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ বান্দারে, তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেনার কাছে দিই নাই, তুই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন, রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া শুইয়া খা, বৈশা বৈশা খা, হাইটা হাইটা খা, গাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম, রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার। করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন, সারা বিশ্ব লকডাউন। করোনাকালীন সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে সারা বিশ্ব, তখন টেনশনে পড়ে গেছে। আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কাত থেকে না কাত থেকে দইরা, তখন ওই মাস্ক, বন্ধু বন্ধুর সাথে হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, কয় আয় দোস্ত একটু মুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, ওই স্যানিটারি কর আগে, ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ, গাড়ি, অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, চাকরি, ইনকাম, খাবার, খাবার, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। ইমানদার ভাইরা বলেন, খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি, ব্যবসা, কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। তো করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে বসে খা, অন্য সময় গাম জড়াই খাইস। এখন কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়া কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে
রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা 90% ঝামেলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। বলেন, মৃত্যু ভয়ানক, মৃত্যু কবর ভয়ানক, কবর কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, এ মাইনাস বি পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আসল সফল সে, আর যে রবকে খুশি করতে পারে নাই সে পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পাইও, আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলের নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ। তো আমার মতো যারা গুনাহগার আছেন তারা মন প্রাণ খুলে দরুদ পড়বেন। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নয়, আমরা জিন্দা নবীর উম্মত। আল্লাহ যে আপনাকে আমাকে দরুদ পড়ার সুযোগ দিয়েছেন, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? এবার আসেন, আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটা কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনের আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনই না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল? না, আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে। ইফতার চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে। সেজন্য ওয়াকুনু মা সাদিকিন আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার, চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার ভাই আলোচনা করবেন, আপনাদের কাছে অনুরোধ, সবাই সুশৃঙ্খলভাবে বসবেন, আদবের সাথে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। আমি দূরের পথে যাব, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন, যেহেতু রাস্তাটা চিপা, আপনারা একটু আমাকে যাওয়ার একটু সুযোগ করে দিবেন। আপনারা একটু বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কবরে হাসরে কি হবে
মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? নিয়ে এসো সুসম্মানে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমরা আদব নিয়ে ভদ্রতার সাথে সর্বোচ্চ প্রেম ভালোবাসা অন্তর থেকে জবানে প্রকাশ করে দরুদে শামিল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله إلا الله لا موجود